হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করেছি, যা দিয়ে আজকে আমি ফায়ারলেস একটা মিষ্টি তৈরি করব আমার মেয়ের ফেভারিট। তার জন্য আমি পাউরুটি নিয়েছি আর 3টে পাকা আম নিয়েছি। আম আমার মেয়ে খেতে ভীষণই ভালোবাসে, তাই আম দিয়ে আজকে আমি মিষ্টিটা তৈরি করব। আর নিয়েছি আমুলের ক্রিম। তো চলো এখন মিষ্টিটা আমি কিভাবে তৈরি করি তোমরা দেখে নেবে। এরপরে আমগুলোকে ভালো করে আগে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর আমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তোমরা বটি দিয়েও আমের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারো। আমি 3টে পাকা আম নিয়েছি, আর তোমরা চাইলে 2টো বড় আমও নিতে পারো। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি আমের পাল্পটাকে আমি হাত দিয়ে একটু চটকিয়ে বের করে নেব। তোমাদের যদি আমগুলো শক্ত মনে হয় তাহলে তোমরা পিঠটা এইভাবে ছুরি দিয়ে হোক বটি দিয়ে হোক কেটে তারপর মিক্সিতে তোমরা ভালো করে পেস্ট করে নেবে। তো আমি একটা আমকে এরকম পিঠ বের করে আমের গায়ে যে মাংসটা সেটা বের করে আমি রেখে দিলাম, আর বাদ বাকি আমকে চটকে একটা মিক্সির গ্রাইন্ডারের মধ্যে দেব। দিয়ে নিয়ে এরপরে এর মধ্যে 1 চামচ চিনি দেবো। যেহেতু আমটা মিষ্টি আছে, তোমাদের আমটা যদি খুব একটা মিষ্টি না হয় বেশি করে চিনি দেবে। আমি 2 চামচ চিনি দিয়েছি। চিনি দিয়ে এবার এটাকে একটু পেস্ট করে নেব। দেখো এইরকম যখন হয়ে যাবে ভালো করে একটু পেস্ট করে নিতে হবে। তারপর আমি একটা প্লেটের মধ্যে ঢেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা প্লেটে না ঢাললেও হবে, একবারে এইভাবে বাটির মধ্যে কিছুটা পাল্প তুলে রাখবে আগে, এটা পরে আমাদের কাজে লাগবে। আমি আবার পাল্পটাকে ম্যাঙ্গোর মিক্সির জারে ঢেলে দিয়েছি, আর মিল্ক পাউডার দিয়েছি 2 চামচ, আর দেব এখানে ক্রিম। আমি আমুলের ক্রিম নিয়েছি, তোমরা যে কোনো ক্রিমই ঘরে থাকা ক্রিমও তোমরা ইউজ করতে পারো। তো আমি বেশ কিছুটা ক্রিম এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে আবার এটাকে মিক্সির মধ্যে একটু 2-1 মিনিট ঘুরিয়ে নেব। ভালো করে সব যখন মিশে যাবে, চিনিটা ভালো করে মিশে যাবে, তখন আমরা এটাকে রেখে দেব। আর এদিকে যে আমের পিঠগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুবই ছোট ছোট টুকরো করতে হবে। এইভাবে কিন্তু টুকরো করে নিতে হবে। এই যে আমটা টুকরো করে রাখছি এটা আমাদের মিষ্টিটা তৈরি হবার পর কাজে লাগবে। এরপরে আমরা পাউরুটিটাকে নিয়ে নেব। কটা পাউরুটির পিস নিচ্ছি তোমরা দেখে নাও। আমি এখানে 5টা পাউরুটি নেব। স্লাইস নিয়ে নিলাম 5টা পাউরুটির। এবার পাউরুটিগুলোর মাঝখানটা একটা গ্লাসের সাহায্যে এইভাবে গোল করে ঘুরিয়ে কেটে নেব। দেখো কি সুন্দর গোল হয়ে গেছে। তোমরা যে কোনো কিছু দিয়ে গোল করে কেটে নিতে পারো এভাবে, কিন্তু একটু ছোট সাইজের নিতে হবে। মাঝখানটা পাউরুটির লাগবে, আর বাকি পাশগুলো আমরা রেখে দেবো, ওটা আমাদের পরে কাজে লাগবে। দেখো এগুলো রেখে দেবো, এগুলো যে কোনো কাজে আমাদের লেগে যাবে। এরপর একটা কাচের পাত্র নিয়েছি, আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুট, আমন্ড, পেস্তা, কাজু, আর নিয়েছি কিশমিশ। এগুলোকে একটু থেতো করে নেব, বা মিক্সি গ্রাইন্ডারে তোমরা অল্প একটু ঘুরিয়েও নিতে পারো। আর কিশমিশের টুকরোগুলো ছোট করে টুকরো করে নেব, ছোট ছোট টুকরো করে নেব। যেহেতু কিশমিশের টুকরোগুলো একটু বড় বড় কিশমিশগুলো, তাই ছোট করে টুকরো করে নিচ্ছি। এইভাবে টুকরো করে রেখে দেবো। এরপরে যে গুঁড়ো করে নিয়েছি ড্রাই ফ্রুটগুলো সেটাও একটা প্লেটে ঢেলে রেখে দেবো, আর কিশমিশগুলো দিয়ে রেখে দেবো। এরপরে সেই প্লেটটার মধ্যে, কাচের প্লেটের মধ্যে পাউরুটির গোল গোল অংশগুলোকে আমরা সুন্দর করে সাজিয়ে দেবো। আর পাশের যে পাউরুটিগুলো ছিল তার থেকে টুকরো বার করে এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে তার মধ্যে আমরা জায়গাটাকে ভর্তি করে দেব। এইভাবে পুরো প্লেটটাকে আমরা সাজিয়ে নিলাম পাউরুটি দিয়ে। এবার আমের যে মিশ্রণটাকে পুরো প্লেটের মধ্যে আমরা পাউরুটির ওপরে দিয়ে দেব, দিয়ে হাতা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব। ঠিক আমি যেভাবে করছি সেইভাবেই তোমরা করে নিতে পারবে। এবার পুরো জারে যতটা মিশ্রণটা রয়েছে সবই কিন্তু আমরা পাউরুটির ওপরে ঢেলে দেব। পুরোটা ঢেলে দিয়ে হাতা বা খুন্তি দিয়ে হোক, যে কোনো কিছু দিয়ে ওপরটা একটু প্লেন করে দিতে হবে। ঠিক এইভাবে আমি প্লেন করে দিচ্ছি, যেভাবে সেইভাবে একটু প্লেন করে দেব। প্লেন করে নেওয়ার পরে এর মধ্যে আমরা যে ম্যাঙ্গোর পাল্পটাকে আগে রেখে দিয়েছিলাম সেইটা আমরা ওপরে একটু একটু করে দিয়ে দেবো ডিজাইনের জন্য। তোমরা এটা করতেও পারো, নাও করতে পারো। এইভাবে অল্প অল্প করে দিয়ে নেব পুরো প্লেটটার মধ্যে, ওপরেরটার অংশটার মধ্যে ম্যাঙ্গোর পাল্পটাকে দিয়ে নেব।
তারপর একটা টুথপিকের সাহায্যে একটু এরকম রাউন্ড রাউন্ড করে দেবো, তাহলে একটা সুন্দর ডিজাইন হয়ে যায়। তোমরা এইভাবেই ডিজাইন করে বেশি করে পাল্পটা দিয়ে ডিজাইন করে তোমরা রেখে দিতে পারো। এর উপরে আমি কিছু ড্রাই ফ্রুট দেবো, যেটা আমি আগে থেকেই গুঁড়িয়ে রেখেছিলাম, তোমরা দেখতে পেয়েছো। আমন্ড, পেস্তা, কাজু, কিশমিশ সব এর ওপর দিয়ে দেবো। তোমরা ড্রাই ফ্রুট দিতেও পারো, নাও দিতে পারো। যখন পরিবেশন করবে তখনও তোমরা তার উপর দিয়ে দিতে পারো। এবার যে ম্যাঙ্গোটাকে আমি ছোট ছোট করে পিঠগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম এর ওপর দিয়ে সাজিয়ে দেব। এই মিষ্টিটা কিন্তু ফায়ারলেস, দেখো কোনো আগুনের প্রয়োজন হবে না, তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো 1 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্যে। 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমরা মিষ্টিটাকে বার করে নেব। বার করে নিয়ে কেটে তোমাদের দেখাচ্ছি। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু এই মিষ্টিটা খুবই ভালো লাগে। যেহেতু ফায়ারলেস, তোমাদের কোনো আগুন জ্বালানোর দরকার হবে না, খুব তাড়াতাড়ি চটপট হয়ে যায়। আর এখন চারিদিকে তো প্রচুর ম্যাঙ্গো পাওয়া যায়, আম পাওয়া যায়। তোমরা এই ডিজার্টটা তৈরি করতে পারো। বাড়িতে যে কোনো অতিথি আসলে তোমরা এই ডিজার্টটা তৈরি করে খাওয়াতে পারো। সত্যিই খুব টেস্টি। তোমরা নিজেরা তৈরি করে বাড়িতে একবার দেখতে পারো। তো আমি একটু খেয়ে দেখছি যে কেমন হয়েছে। খুবই টেস্টি হয়েছে, অসাধারণ খেতে হয়েছে। তো তোমরা দেখতে পেয়েছো খুবই সহজভাবে তৈরি হয়ে যায় ম্যাঙ্গো ডেজার্ট, ম্যাঙ্গো মিষ্টি। খুবই সহজ, খুবই চটপট হয়ে যায়, আর দেখতেও খুবই সুন্দর হয়, খেতেও ইয়ামি। তৈরি হয়ে গেছে পাউরুটি ম্যাঙ্গো ডেজার্ট, আমার মেয়ের ফেভারিট, তাই আজকে আমি ঝটপট তৈরি করে নিয়েছি। তা তোমাদের যদি আজকের এই ডেজার্টের ভিডিওটা ভালো লেগে থাকে ম্যাঙ্গো, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।